নমস্কার। মিঠু সমাদ্দার চ্যানেল থেকে বলছি, আমি তার হাজব্যান্ড বাপি সমাদ্দার। আজকে আমাদের ব্লগ হচ্ছে যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কেন এবং কিভাবে এই ইউটিউবে এলাম। আমার মিসেস বিয়ের পর অল্প কিছুদিন গানের মধ্যে ছিল। বিয়ের আগে খুবই গান টান করতো এবং একরকম বলা যেতে পারে তার সঙ্গীতের উপর আকৃষ্ট হয়েই আমি আমার বিয়ের সম্বন্ধ নিজেই একরকম ঠিক করেছিলাম। তো কিন্তু তারপরে দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশতই হোক না কেন, ওরা 36 বছর টানা গানের জগতের মধ্যে থাকতে পারিনি। সংসারে বিরাট চাপ ছিল। 19 বছর বয়সে বিয়ে হয়েছে, কিন্তু পরিবার আমাদের যৌথ পরিবার, একান্নবর্তী পরিবারে 4 ভাই 2 বোন, বাবা মা, এবং বিরাট সংসার সামলাতে হয়েছে। প্লাস তারপরে বছর চারেকের মধ্যেই 2 বাচ্চা এসে গেল, ছেলে মেয়ে। ন্যাচারালি আর তার হয়ে ওঠেনি, কিন্তু গানের গলাটা সত্যি খুবই ভালো ছিল। এটাই একটা আমারও আফসোস, তারও আফসোস। তা হঠাৎ এই 19 সালে বললো যে আমি আবার গান করব। তা একজন মাস্টারও দেখালাম, গেল কিছুদিন, কিন্তু হঠাৎ গলাটা চোকড হয়ে গেল। তারা মাস্টার বসে বললেন যে আর এখন কিন্তু আর গান আর করতে পারবে না, ফলে আবার বন্ধ রাখলো। করে গিয়ে হঠাৎ কি মনে হলো যে আমি বললাম বাদ দাও তো, ও কী হবে, লাইট গান করবা, হারমোনিয়ামে গান করবা, নিজের গানটা থাকলেই তো যথেষ্ট, সময়টা কাটবে। আবার প্রায় আর ইউটিউবে শুনছি নাকি দেয়া যায়, বললাম যে তাহলে ইউটিউবেই গান দিয়ে দিতে হবে, ব্যাস। এই ক্যাজুয়ালি ইউটিউব কথাটাই শুধু শুনেছি, ওখানে কী বৃত্তান্ত, মনিটাইজেশান কীভাবে হয়, তারপরে কখন হয়, এই সমস্ত সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। আস্তে আস্তে সব জেনে গেলাম। তো ও এই গানের জগতে আসলো, গান করলো, 2-4খানা গান দিল, কিন্তু আমাকে বলেই দিল পরিষ্কার যে আমি কিন্তু সব ওই কমেন্ট টমেন্ট দেয়া দিয়েছি, এইসবগুলো আমি করতে পারবো না, ও সম্ভব হবে না আমার পক্ষে। তারপরে ও খুব লেথার্জি এসে যায়, ও লেখালেখি আমার ঝামেলা। তাই বললাম ঠিক আছে, ওই দায়িত্বটা আমি নিয়ে নেবো খনি, সেগুলো আমি। তবে পড়তো, আমি কি কমেন্ট লিখলাম টিখলাম, তা আমি এর জন্য আপনাদের সবার কাছে সরি বলে নিচ্ছি যে তাকে পড়াতাম আর কি, আমি কি লিখছি, কিন্তু কমেন্টগুলো আমি দিতাম এবং আপনাদেরকে যে কমেন্টটা ওর, যেহেতু চ্যানেলটা ওর নাম, আমি লিখে দিতাম আর কি, কমেন্টটা দিয়ে দিতাম, রিপ্লাইটাও দিতাম, আমি দিতাম। তো এইভাবে কিছুদিন চালালো কি। তারপরে আমি তো ইউটিউবের জগতে আসবোই আমি কখনো ভাবিনি আর কি, কারণ আমার এই একঘেয়ে বসে থাকা ভালো লাগে না। আমিও আমার এই মাউথ অর্গান ছোটোবেলায় বাজিয়েছি, কলেজ লাইফে বাজিয়েছি, চাকরির পরেও 1 বছর বাজিয়েছি। তারপরে বাচ্চাদের যাতে মানে আকৃষ্ট হয় তার জন্য আমি একটা, যেটা ওই কিডসের জন্য কয়েকটা ইউটিউবে দিয়েছিলামও কিছুদিনের জন্য আর কি। গিয়ে দেখি বাচ্চারা তেমন খুব একটা ইন্টারেস্টেড হয়নি। তো এবার তারপরে আমার আসাটা প্রসঙ্গ পরে আসছে, এবার ও আসতো, এসে যা দিচ্ছে গান, এই আপনাদের মাঝখানে টুকটাক বন্ধু হচ্ছে, 25-30টা বন্ধু হয়ে গেল দেখছি। কিন্তু মানে আমার মনেই হলো যেন যে এখানে কিন্তু বেশ একটা কম্পিটিশান আছে। বলে হঠাৎ আমারও মনে হলো যে আমিও ইউটিউবের মধ্যে ঢুকবো এবার। বলে আমি নিজেও একটা চ্যানেল করলাম, সেই চ্যানেল দিয়ে আমি দিলাম, আমারও খুব বন্ধু টন্ধু হলো আর কি। এই কয়েকটা নাম না বললেই নয়, যাদের প্রথম দিকে যাদের দেখেছি, যেমন মেঘনা, অঞ্জনা, রিনাদি, শিপ্রা, এরকম কয়েকজন বেশ প্রথম দিকে আমার সঙ্গে খুবই দারুণ, আমার চ্যানেলের সঙ্গে এবং আমার মিসেসের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এখন আস্তে আস্তে দিন চলে যাচ্ছে, সবার পক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়, কিন্তু সেইভাবে আমার মিসেস দিতে লাগলো। কিন্তু আমি এবার ঢুকলাম কেন, হঠাৎ আমি নিজে আমার দেখে, যেটার মধ্যে আমি ঢুকি খুব কনসেন্ট্রেটেড হয়ে ঢুকি, আমার মনে হলো যেন এখানে একটা খুব মানে
কীরকম যেন একটা জিলাসি, একটা ধোঁকাবাজি, এইসব জিনিসগুলো আছে, যেগুলো আমার মিসেসের পক্ষে মানে মেনটেন করা অসম্ভব, বুঝতে পারলাম। তখন আমি আমার চ্যানেলটা ছেড়ে দিলাম, যে তাহলে তো খুব ভালোভাবে এটা ডিল করতে হবে। আমি এবার এই চ্যানেলের মধ্যে ঢুকে গেলাম। আমার চ্যানেলটা আর পোস্ট তেমন দিলাম না, দেওয়া বন্ধ করলাম। আমি শুনলাম যে মনিটাইজেশন বলে একটা শব্দ আছে। তো ওই মনিটাইজেশন যদি করতে হয়, তাহলে আমি বুঝতে পারলাম যে এই শুধুমাত্র গান দিয়ে ভ্যারাইটিস যদি না আনা যায়, তাহলে সম্ভব হবে না। আমার চ্যানেলটা পড়ে থাক। আমি বরঞ্চ আমার মিসেসের সঙ্গে থেকেই একটা চ্যানেলকেই দেখি দাঁড়া করাতে পারি কি না। দুটো চ্যানেল দাঁড়া করানো খুবই কষ্টকর। ফলে আমি আমার মিসেসের চ্যানেলের মধ্যে ঢুকে গেলাম, এবং গিয়ে আমি মাহুতোর গান এখানে দিতে লাগলাম, এবং আপনাদেরকে কিছু পোস্ট দিয়েছি যেগুলো লজিক্যাল, তারপরে রিজনিংয়ের উপর কিছু কোশ্চেন, তারপরে বাবা মায়েদের কী কর্তব্য, কেন মনিটাইজেশন সহজে হয়, মনিটাইজেশনের বাধা কোথায়, এরকম অনেক ব্লগ দিয়েছি। এবং অঙ্কের উপরেও দিয়েছি, আমি 4টে ক্লাসের উপরে ব্লগ দিয়েছি। কিছু ম্যাথের উপর প্রশ্ন এও দিয়েছি। দেখলাম এতে খুব ভালো সাড়া পাওয়া যায়। এবার টাফ বুঝলাম কেন সাবস্ক্রিপশান, এবং এটাকে যদি সার্কুলেট না করা যায়, এটা বুঝলাম যে এই বাঞ্চ যারা আমাদের আছে, এর মাঝখান দিয়ে তেমন খুব একটা রেসপন্স যে হবে বলে মনে হয় না। ফলে কি আমার যে ফ্রেন্ড সার্কেল এবং রিলেশান, এর মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং আমি বেশ সাড়াই পেয়ে গেলাম। শুধু সাড়া বলে না আর কি, মানে ভিউও স্ট্যান্ডার্ড ভিউ হতে লাগলো, এবং আমার ওয়াচ টাইমও বাড়তে লাগলো, যার ফলে কাজটা খুবই সহজ হয়ে গেল আমাদের পক্ষে। একদিকে মিসেসের গান, আমার মাহুতোর গান, প্লাস আমার ভ্যারাইটিস ব্লগ, মাঝে সাঝে, অবশ্যই এটা তো খুব বেশি দিই না। এবারে কানাডায় বেড়াতে গেলাম, ওখানেকার কিছু নিয়েও ব্লগ দিয়ে দিতে পারলাম। তো এরকম পাঁচমিশালি করেও যে এটা সম্ভব হয় বলে আমার ধারণা হয়েছিল, যার ফলেই আমি চ্যানেল বলতে গেলে আপনার 1 বছর 3 মাসের মধ্যেই আমার চ্যানেলটা আমাদের চ্যানেলটা, আমার বললে ভুল হবে, আমি মুখ্য ভূমিকায় থাকি বলে আমার শব্দটা আসছে, কিন্তু শুরুটা তো আমার মিসেসকে দিয়েই তো শুরু, এবং তারই গানটাই মুখ্য আকর্ষণ আর কি আপনাদের সবার কাছে। আমি এটা অবশ্যই বলবো আর কি। তো এবার আমি দাঁড়ালাম। আমাকে অনেকে বলেছিল যে আপনি নিজের চ্যানেলটায় থাকুন, দেখবেন আপনার অনেক ভিউ হবে, অনেক সাবস্ক্রিপশান হবে। আমি তাকে বললাম যে দেখুন, আপনি কথাটা হয়তো খারাপ বলেননি, কিন্তু আমি সেটা করব না। আমার জেদটা অন্যরকম, যে আমার মনে হচ্ছে আমার এখান দিয়ে আমি সাকসেসফুল আমরা হতে পারবো, একই তো কথা আর। তো এই আমরা সেইভাবে দুজনে মিলে উঠে পড়ে লাগলাম। এখনও আমরা দুজনে চেষ্টা করে যাচ্ছি। মনিটাইজেশান হয়ে গেছে প্রায়, তা তো হয়ে গেল, ধরুন প্রায় 1 বছর হয়ে গেল মনিটাইজেশান হয়ে গেছে। আর টাকা তো সবাইয়েরও মুখে গাল গল্প বলে, আমার তো মনে হয় আমি নিশ্চিত করে বলতে পারি, এই বাঞ্চে যারা আছে এখনও পর্যন্ত কেউ $100 তুলতে পারেনি। কাইন্ডলি যদি কেউ তুলতে পারেন তো আমাকে জানাবেন, আমি একটু ওর বৃত্তান্ত, $100 তোলার পরের অবস্থা বা তোলবার সময় কি পজিশানটা কীভাবে ট্যাগিং হয়, এগুলো ব্যাংকে আসে, সেগুলো তো সব আমি হয়ে গেছে, এবং ব্লগও দিয়ে দিয়েছি যে সময় যে স্টেপগুলো পার হয়েছি। এবং মনে হয় এটা এত টাফ। আর তারপরে এই গান, মাহুতোর গান, এইসবের সাধারণ স্তরের ব্লগ, এইসবে বা আমাদের সাবস্ক্রিপশনও তো বেশি না, এবং আমরা অনুরোধ করি আপনারা যতটা পারবেন আমাদের সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন, এগুলো তো বলে যাই, প্রায় সব সময় বলে যাই। তো তবে টাফ $100 উঠতে, যদিও আমি কাছাকাছি প্রায় চলে এসেছি $100, তেমন লেবারও দিতে পারি না। তো এইভাবেই আমাদের এই চ্যানেলটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমিও ঢুকে গেলাম, যে নতুন করে তো সে মাহুতোর গান আবার শুরু করলাম, আপনারা তো শুনতেই পাচ্ছেন, সে নিয়ে আর কিছু বলার দরকার নেই। ছোটোবেলায় যা একবার শেখা যায় সে মানুষ ভোলে না, মিসেসও নিশ্চয়ই ভোলেনি, যার ফলে আপনাদের যতটা সম্ভব হচ্ছে সে মনোরঞ্জন করছে, আমিও চেষ্টা করছি। আর তবে আসলাম এই কারণে, এবং সে বুঝলাম যে মনিটাইজেশান শব্দটা আছে, এবং মনিটাইজেশান আমাকে করতেই হবে। সেই চ্যালেঞ্জটা, জিতটা আমার মধ্যে এসে গেল, এবং আমরা সেটা পেরে গেলাম। এটাই হচ্ছে গড ব্লেস, যে এখানে আসাটা সার্থক হয়েছে। ও যে 36 বছর গানের মধ্যে থাকেনি,
আর আমার চাকরি জীবনে থাকা তো সম্ভবই না, জানেন আমি একটা রেসপন্সিবল পোস্টে চাকরি করেছি। অল অ্যালং আই ওয়াজ দি WBCS অফিসার। এছাড়াও আমার একটা নেশা ছিল পড়ানোর নেশা, যেটা আজও পর্যন্ত আমার আছে। প্রচুর ছেলে মেয়ে পড়েছি, প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার আমার হাত দিয়ে তৈরি হয়েছে। অফ টাইমে বসে আমি পড়াতাম আর কি। বা চাকরি চলাকালীনও আমি পড়িয়েছি বলতে গেলে শেষের দিকে। আমার খুব নেশা ছিল আর কি। তো এই নেশাটা আমার ছিল বলেই কিন্তু আমি এখানটায় জিদ ধরলাম যে মনিটাইজেশন আমার করতেই হবে। ফলে দেখি অনেকেই পারে না, 4000 ঘন্টা 1000 সাবস্ক্রিপশান, ভীষণ টাফ, কোনো সন্দেহ নেই। আমাকেও অনেক হার্ডেলে ক্রস করতে হয়েছে, নিশ্চয়ই আপনাদেরও করতে হচ্ছে। আমি আশা করব সবারই যেন মনিটাইজেশন হয়। তার জন্য যেটা দরকার সেটা সার্বিক সহযোগিতা, পরস্পরের মধ্যে যদি সহযোগিতা থাকে। এমন না যে গেলাম বন্ধু এলাম, নতুন বন্ধু এলাম, 24 ঘন্টা হোক না হোক তার আগেই সে কিন্তু কেটে বসে আছে। এটাও যে বোঝা যায়, এটাও কিন্তু অধিকাংশ ইউটিউবাররা বোঝে না। বোঝা যায়, জানেন একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে আপনি এও জানতে পারবেন। নিজের বুদ্ধিতে তো জানা যায়, সেই অ্যাপটা যদি ফলো করা যায়, কেউ যদি তুলতে পারেন, দেওয়া আছে, সবই আছে এখন ইউটিউবে। কারা কারা করেছিল, কারা কারা চলে গেল, বা আপনি কাদের করেছেন, আপনি কাদেরকে কেটে দিয়েছেন, বা কারণ আপনি যাদের করেছেন আপনার তো মনেই নেই, আবার কাটছেনও যাদের মনে নেই, তো রানিং চলছেই আর কি। সমস্ত কিছুই জানা যায়। আর নিজের বুদ্ধিতে কী করে জানা যায় সে তো আপনাদের বলে দিয়েছি। ওই রকম অসহযোগিতাপূর্ণ মন হলে কিন্তু পরস্পরটা বুঝে যাবে। মুখে সে যতই বলুক না কেন, আমারও এই হচ্ছে, দেখা গেল একই পাপে সেও দুষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো ন্যাচারালি গিয়ে দেখা যাবে কিন্তু সকলেরই ক্ষতি হবে আর কি। যাই হোক, আমার ফ্রেন্ড সার্কেল যারা বা রিলেশন যারা, তারাও আমাদের হেল্প করেছে, বা যারা এই মাঞ্চের মধ্যে নেই, বা যারা দেখেছেন, মানে ইউটিউব যারা দেখেন, সার্বিকভাবে দেখেন, ওরা তো তোলে ইউটিউবে। আপনার এই পোস্টটা যদি ইউটিউব অথরিটি যদি না তোলে বিভিন্ন কর্নার দিয়ে, তাহলে ভিউ কিছুতেই বাড়বে না, আর গিজ বাড়বে না। তো সেই তোলাটার জন্য অবশ্য কন্টেন্ট ভালো করতেই হবে। আমরা চেষ্টা করি যতটা সম্ভব কন্টেন্ট ভালো দেবার। আমি বয়স হয়ে গেছে, তাও চেষ্টা করে যাচ্ছি। তো ঠিক আছে, আপনাদের সবার শুভকামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি।